প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ডুবছে নিউ জার্সি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। তলিয়ে গেছে ঘর বাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন যানবাহন। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। দেশটিতে একদিকে যখন বন্যায় ডুবছে মানুষ, অন্যদিকে ওরেগন, কলোরাডো অঙ্গরাজ্যে বিধ্বংসী দাবানলে পড়ছে প্রাণ প্রকৃতির। এরই মধ্যে পুড়ে ছাই 4000 একর বনভূমি। ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, অচল হয়ে পড়েছে চলাচলের যানবাহনগুলো। স্থানীয় সময় মঙ্গলবার আকস্মিক বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য। এর মধ্যে প্লেনফিল্ড শহরে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় 2.5 ঘন্টারও কম সময়ের মধ্যে 6 ইঞ্চি পরিমাণ পানি জমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিরাপত্তার স্বার্থে এর মধ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একদিকে যখন বন্যায় ডুবছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, অন্যদিকে তখন আগ্রাসী দাবানলে পড়ছে দেশটির ওরেগন ও কলোরাডো অঙ্গরাজ্য। এরই মধ্যে পুড়ে গেছে কলোরাডোর কয়েক হাজার একর বনভূমি। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। হেলিকপ্টার থেকেও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 23 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে 4 জন শিশু। মঠে আশ্রয় নিয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত প্রায় 200 জন। স্থানীয় গণতন্ত্রপন্থী প্রশাসনের নেতা ক্লাইং বওয়া জানান, সাংঘাইয়ের লিনটালু অঞ্চলে ভোর রাতে 2 দফায় মঠে বোমা ফেলা হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই আশ্রিত নারী ও শিশু। জান্তা সরকার কোনো মন্তব্য না করলেও গণতন্ত্রপন্থী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট দাবি করেছে এটি উদ্দেশ্য প্রণোদিত গণহত্যা। বহু আহতকে এখনো উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ফো কাইন। এর আগেও ডেপেইনে স্কুলে হামলায় 17 শিক্ষার্থী নিহত হয়। অভিবাসী নীতিতে একের পর এক পরিবর্তন আনছে ইউরোপের দেশ সুইডেন। এতে বদলে যাচ্ছে হাজারো অভিবাসীর জীবনচিত্র। গত 3 বছরে কড়া নিয়ম নীতি আর শর্তের জালে সুইডেন ছাড়তে বাধ্য হন হাজার হাজার অভিবাসী। বহু বছর ধরে বসবাস করা অনেক প্রবাসী বাংলাদেশীও ভিসা নবায়ন ও নাগরিকত্বের আবেদন করে রয়েছেন দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তায়। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সহজ অভিবাসন নীতি, উন্নত জীবন আর ভালো উপার্জনের আশায় একসময় সুইডেন ছিল অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের দেশ। কিন্তু গত 3 বছরে অভিবাসী আইনে ব্যাপক পরিবর্তন আনে দেশটির জোট সরকার, যার প্রভাবে হাজার হাজার অভিবাসীকে ছাড়তে হয় সুইডেন। এ থেকে রেহাই পাননি প্রবাসী বাংলাদেশিরাও, যারা এখনো ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছেন সুইডেনে, তারাও রয়েছেন অনিশ্চয়তায়। প্রতি বছরই বাড়ছে ওয়ার্ক পারমিটের ন্যূনতম খরচ। 5 থেকে 10 বছর সুইডেনে বসবাস করলেও এখনো জানেন না নাগরিকত্ব পাবেন কিনা। আবার উচ্চশিক্ষার জন্য দেশটিতে পাড়ি জমালেও কঠিন হয়ে পড়েছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। এই সরকার ক্ষমতায় আসার পর গত 3 বছর ধরে প্রায় 3বার স্যালারি থ্রেশহোল্ড চেঞ্জ করা হয়েছে। বর্তমানে যা এসে দাঁড়িয়েছে 29,700 টাকা। এই স্যালারিতে নতুন যারা আসবে তাদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমাদের মতো যারা স্টুডেন্ট আছে, যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিটে যাবো, তাদের জন্য আসলে ওয়ার্ক পারমিটে যাওয়াটা খুবই অনিশ্চিত অবস্থায় এই মুহূর্তে আছে। সুইডেন সরকার বলছে দেশের নিরাপত্তা ও সামগ্রিক সামঞ্জস্য রক্ষার জন্যই কঠোর করা হয়েছে অভিবাসী নীতি। তবে সরকারের এমন কঠোর অবস্থানের কারণে দেশটিতে আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে অভিবাসীর সংখ্যা। অনেকেই পরিবার নিয়ে চলে যাচ্ছেন ইউরোপের অন্য কোনো দেশে।